হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের জেনারেল ক্লাসে আপনাদেরকে আবার স্বাগতম। আমরা আজকে জেনারেল ক্লাসে ফাইবার অ্যাকাউন্ট নিয়ে শিখবো। আপনারা অনেকদিন থেকে জেনারেল ক্লাসে ক্লাস করছেন এবং আমরা এর আগে বেশ কিছু টপিকস নিয়ে কথা বলছি এবং অনেকে যারা আগের অ্যাকাউন্ট ছিল তারা ধারণা পেয়ে গিগ দিয়েছেন। তো এখন ফাইবারে বেশ কিছু সমস্যা হচ্ছে। অ্যাকাউন্ট করতে গেলে অ্যাকাউন্ট নিচ্ছে না, বা অ্যাকাউন্ট যদি ঠিকঠাক মতো যদি আমরা সেট আপ না করি তাহলে পরে গিগেও অসুবিধা হচ্ছে। তো আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাই দিব নতুন করে কিভাবে নতুন ওয়েতে, অর্থাৎ আপডেট ফাইবার আপডেটের পর নতুন করে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং এই অ্যাকাউন্ট করলে আপনারা কিভাবে অ্যাকাউন্ট আপনাদের অ্যাপ্রুভ হবে এবং অ্যাকাউন্ট গুলো অ্যাপ্রুভ হওয়ার পরে আপনার গিগ দিলে ডিসেবল হবে না। তবে তারপরেও আপনার স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং চেষ্টা করবেন। অনেক সময় আবার একটু এদিক ওদিকের কারণে ডিসেবল হয়ে যেতে পারে, কিন্তু যদি পয়েন্ট মতো ঠিক মতো যদি আমার গাইডলাইন মেনে আপনারা ইয়ে করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হবে। আর হয়তো এই ধরনের ভিডিও আর কোথাও নাই। এটা আমি আপডেটের পরে আমার এটাই প্রথম ভিডিও ইউটিউবে আমি যেটা দেখলাম যে আপনাদের এটার ভিডিও নাই, এই কারণে আমি আপনাদের জন্য ভিডিওটা করতেছি। আর ক্লাসে যারা আছেন তারা তো দেখছেনই। তো চলেন আমরা চলে যাই কম্পিউটারে। কম্পিউটারে গিয়ে আমরা অ্যাকাউন্ট সেট করি। আর যারা যে ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি এরপরে গিগের ভিডিও দিলে কিভাবে গিগ অ্যাপ্রুভ করা যায় সেই ভিডিও দিলে আপনারা পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আমি বিভিন্ন সময় আপনাদের জন্য এই ভিডিওগুলো করি, আপনারা ভিডিও পাবেন। তো চলেন আমরা চলে যাই কম্পিউটারে। আচ্ছা, ফাইবারে গেলে আপনাদের এরকম আসবে। আসার পর আপনারা জয়েনে দিতে পারেন, বিকামে সেলারে দিতে পারেন, জয়েনে দিবেন, অসুবিধা নাই। তো এখানে দেখেন অনেকের অ্যাকাউন্ট করতে গেলে এই জায়গায় একটা ঝামেলা করে, কন্টিনিউ উইথ গুগল দেয়, কন্টিনিউ। এখানে ইমেল অপশন আছে, কেউ ম্যাকবুক দিয়ে লগ ইন করার চেষ্টা করে, কেউ ফেসবুক দিয়ে। তো এগুলো যাবেন না, এগুলো গেলে অ্যাকাউন্ট নিতে চায় না সহজে। আপনারা সবসময় যাবেন কন্টিনিউ উইথ ইমেল, এইটাতে যাবেন। যাওয়ার পরে আপনার ইমেল নামটা দিয়ে ইমেলটা দিবেন। আমার ইমেলটা এই যে এখানে বের করা আছে, ইমেলটা বের করে রাখবেন। ইমেলটা দিবেন আর পাসওয়ার্ড দিবেন, যেটা আপনারা জানেন, ফেসবুক ইউজ করেন আপনারা, অনেক স্মার্ট। 8টা ক্যারেক্টার লাগবে, আপার কেস লোয়ার কেস লাগবে, নাম্বার লাগবে। তো উম, আচ্ছা, তো এখন আপনার আমি একটা দেই, যেখান দিলে আপনারা দেখবেন যে নিয়ে নিবে। আচ্ছা, সবগুলো দিয়ে নিচ্ছে। আমি দেখেন 8টা দিছি, আপার কেস মানে বড় হাতের অক্ষর দিছি, ছোট হাতের অক্ষর দিছি, আর নাম্বার দিছি। তাহলে এটা এটা নাম্বার দিয়ে দিলাম, একটা পাসওয়ার্ড, কন্টিনিউ দেই। আচ্ছা, এটা ইউজার নেম, এটা চেঞ্জ করা যায়, ভয়ের কিছু নাই। একটা ইউজার নেম দিয়ে দেওয়া যায়। আমি আগে এটা দেই, এটা আপনাদের পরে আমি ব্যাখ্যা করব। একটু ইউনিক দিবেন তাহলে নিবে, কারোর সাথে কমন যদি পড়ে তাহলে নিবে না। কারণ এখানে 5 লক্ষ ফ্রিল্যান্সার থাকলে 5 লক্ষ ডিফারেন্ট ডিফারেন্ট ইউজার নাম্বার হবে, নেম হবে। তো এই ইউজার নেম চেঞ্জ করা যায়, সমস্যার কিছু নেই, এটা পরে সেটিং থেকে চেঞ্জ করা যায়। তো ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। আচ্ছা, এখন আমার ইমেলে ভেরিফিকেশন গেছে 908348। আপনারা অনেক সময় কপি করেন, কপি করবেন না, একটু দেখে দেখে লিখবেন। এই ইয়েগুলো পদ্ধতিগুলো একটু খেয়াল রাখবেন, কারণ এগুলো শর্টকাটে আমরা করতে যেয়ে সমস্যায় পড়ে যাই। 908348, 908348। আপনি যখন কপি করবেন সে হিউম্যান হিসেবে ধরে নিতে পারে, সরি, ইয়া, অনেক সময় রোবট হিসেবে ধরে নিতে পারে। তো আপনারা যখন লিখে দিবেন সে মনে করবে যে না, আপনি মানুষ, হিউম্যান। আচ্ছা, তাহলে এখন আপনার দুইটা অপশন আসছে, যে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস, যে আপনি কি এখান থেকে ফ্রিল্যান্সিং কিনবেন বা আপনি হায়ার করবেন ফ্রিল্যান্সারদের, নাকি সেলিং। তাহলে আমরা সেল করব।
সেলিং এ। নেক্সট। আচ্ছা, এখন সাইড অফ হ্যাসেল, চারটা অপশন আছে। সাইড অফ হ্যাসেলে যাওয়ার দরকার নেই, মনে রাখেন। সোলো ফ্রিল্যান্সার, সোলো মানে আমি একা একা ফ্রিল্যান্সার। এজেন্সি এমপ্লয়, এজেন্সি আপনাদের নতুন যাদের এজেন্সির দরকার নেই, এগুলো এজেন্সি নিয়ে পরে কথা বলবো। এজেন্সি বড় ব্যাপার, তো দরকার নেই। এজেন্সি মানে আপনি এখানে একটা এজেন্সি খুলবেন, খুলে সেখান থেকে আপনি ফ্রিল্যান্সারদের হায়ার করে আপনি আবার কাজ করাবেন, কাজ করায় ক্লায়েন্টের কাছ থেকে টিম আকারে করবেন আর কি। তো আমরা সোলো ফ্রিল্যান্সারে দিব, যে একা ফ্রিল্যান্সার। নেক্সট। আচ্ছা, এখন কি আই এম জাস্ট গ্রেটিং স্টার্ট, এরপরে এই পেজটা চলে আসবে যে আমি কেবল স্টার্ট করতেছি না, দরকার নয়। ফ্রিল্যান্সিং অনলাইন, ফ্রিল্যান্সিং অফলাইন, বোথ অনলাইন এন্ড অফলাইন, আমি অফলাইন এবং অনলাইন দুটাতেই কাজ করবো, তাহলে এই অপশনটা দিবেন। ফিনিশ। আচ্ছা, এখন এই যে বললো গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার হোয়াটস নেক্সট, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশ ইট অ্যান্ড স্টার্ট সেলিং। ওকে, তাহলে আমি যাই কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, এখানে চলে যাই। এই যে আমার অ্যাকাউন্টটা নিয়ে নিছে আর কি। তো ভাবছিলাম নিবে কিনা, কারণ আমার এই এক আইপি দিয়ে তো আরো অ্যাকাউন্ট করা, তো তারপরেও নিছে, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমি চলে যাব প্রোফাইলে, এই যে এখানে এখান থেকে প্রোফাইলে যাব। ওই যে আমি ইউজার নেম FRW ফ্রিল্যান্সার রাশেদ ওয়ার্ল্ড দিয়ে জিমেল দিছে, এর জন্য ওই যে FRW দিছে, এর জন্য ইউজার নেমটা এফ দিচ্ছে। তো এখন আমি এই যে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পরে এইখানে হচ্ছে বিষয়, এই জিনিসগুলো আপনাদের এখন ঠিক করতে হবে। এটার জন্য আপনার 8-10 দিন টাইম দেওয়া লাগবে। সবাই যেটা করে সেটা হচ্ছে যে প্রোফাইল অ্যাকাউন্ট করার পরে ধামধাম করে কিছু জিনিস দিয়ে তারা অ্যাকাউন্ট করে ফেলে, মানে ইয়ে গিগ দিয়ে ফেলে, যার ফলে আইডি ডিসেবল করে ফেলে। তো আপনাদের প্রফেশনাল ভাবে এইগুলাকে সাজাইতে হবে। তো আমি ধাপে ধাপে যাচ্ছি। প্রথমে আপনার ইওর ডিসপ্লে নেম, আপনার ডিসপ্লে নেম কি হবে? ডিসপ্লে নেম ওই যে যারা বললাম যে যারা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার যদি থাকেন তাহলে লিখবেন যে ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার, আমি রিঙ্কুর নামে দিলাম, রিঙ্কু বা কিছু এরকম এরকম। আচ্ছা, আমার নামটাই দিই আপাতত, আমার এই নামে আছে। তো আপনার ইঞ্জিনিয়ার দিবেন, আমি একটা নাম দিয়ে দিই, মানে আমার ম্যাচ ম্যাচ হয়ে গেলে, আরেক নামের সাথে ম্যাচ হয়ে গেলে ঝামেলা। তো আপনারা এখানে ডিসপ্লে নাম আপনারা দিবেন, তবে এখানে একটা বিষয় আছে, অনেকে দেয় ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার কথাটা দিবেন না, ফ্রিল্যান্সার কথা দিলে নিবেও না, আইডি ডিসেবল হয়ে যেতে চান্স আছে। কারণ আপনি নিজে ফ্রিল্যান্সার, আপনি তো এই ফাইবারে আসছেনই ফ্রিল্যান্সিং করতে, তাই সেখানে ফ্রিল্যান্সার বলার কোনো কারণ নেই। আপনার নামটা দিবেন, যে কেউ ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার দিবেন, বা না আপনার যে একটা প্রফেশনাল নাম আছে সেটা দিবেন, আপনি কোনো সমস্যা নেই, একটু নাম দিতে পারেন। তাহলে সেভ ডিসপ্লে নেম। আচ্ছা, এটা নিচ্ছে না, হয়তো বেশি হয়ে গেছে 1 টোন দেওয়াতে। নিচে ওটা একটু বেশি হয়ে গেছে। রাশেদ এই নামে দিল। আচ্ছা, এখন ছবি, ছবির ব্যাপারে একটা বড় কথাবার্তা আছে। এই ছবিটা কখনোই একটা অর্ডিনারি ছবি দিবেন না। লাগলে ক্যামেরা ভাড়া করে নিয়ে যেয়ে একটা ভালো মানের ক্যামেরা কিনে সেই প্রফেশনাল ছবি দিবেন, যে ছবিটা আপনার সবসময় ভালো হবে, মানে ভালো উম, মানে কাজে দিবে। এবং এই ছবিটা, আপনাদের অনেক ছবি আছে তোলা মানুষের জীবনে, কিন্তু তার মধ্যে কোনো একটা ছবি দেখবেন যে কোনো এক সময় ভালো হয়ে যায়। আহ এটা একটু আপনাদের ব্যাখ্যা করলে আপনারা বুঝবেন। আমার যে ছবিটা দেয়া আছে, আমার ফাইবারে না, আমার আপওয়ার্কে যে ছবিটা দেয়া আছে, এই ছবিটা আমি কিন্তু নতুন তুলি নাই। এই ছবিটা তুলছি আমি 8-10 বছর, তাও 10 বছর, 10 বছর হবে হয়তো। কিন্তু ছবিটা, এটা একটু বলতেছি আপনাদেরকে, যে ছবিটা কেন যেন ভালো হয়ে গেছে আর কি।
মানে কিভাবে যে ভালো হলো আমি জানি না। এটা একজন ভাই তুলে দিছিল এই ছবিটা। সব দিক থেকে কেন জানি ভালো হয়ে গেছে আর কি। তো এটা আমি ক্রপ করছি, ক্রপ করে উপরে টুক দিছি। এরপরে আমি আপওয়ার্কে যখনই ছবি আপলোড করতে যাই, আপওয়ার্ক বলে তোমার আগের ছবিটাই ভালো। তো এই এই কারণে আমি আপওয়ার্কে এখন ছবিও চেঞ্জ করতে পারতেছি না। কারণ এই ছবিটা দেখেন, এই ছবিটার কারণ আছে। এটা হচ্ছে, এক হচ্ছে দিনের বেলা লাইটে তোলা, আর পিছনে ব্যাকগ্রাউন্ড সেটা অন্য জিনিস। এটা হচ্ছে আপনারা চিনবেন, এটা হচ্ছে জিন্দা পার্কে। আমি গেছিলাম আমার এক ইঞ্জিনিয়ার ভাইয়ের সাথে, তখন আমি কনস্ট্রাকশন চাকরি করি। আমি তখন সোনির একটা নতুন ক্যামেরা কিনছিলাম। তখন আমি ফ্রিল্যান্সিং ওইভাবে করি না আর কি, মানে করি ওই যে চাকরি করি হালকা, গল্প তো করছি আপনাদের। তো সেই ছবিটা তুলতে যে দেখেন, ছবিটা আমি যত জুমি করি না কেন ছবিটা কিন্তু ফাটতিছে না। আমি কিন্তু ছবি, মানে আপনার চেহারা অনেক গ্লেজ হবে বা ভালো আসতে খারাপ আসতে হবে সেটা না, ছবির কোয়ালিটি দেখেন। শার্টের মধ্যে জুম করলে ছবি ভালো লাগতেছে, মুখে একটু হালকা হাসি হাসি থাকতে হবে, একটু প্রফেশনাল লুক থাকতে হবে। তো এই ধরনের ছবি আপনারা চেষ্টা করবেন একটা ছবি এরকম ইউজ করার। সেটা নট নেসেসারি যে আমার এরকম ইটের দেওয়ালে পিছনে দাঁড়াতে হবে, আপনারা বসেও তুলতে পারেন। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে ছবিটা যেন ভালো ক্যামেরা দিয়ে ভালো রেজলিউশনে হয় আর কি। কারণ ছবিটা ভালো রেজলিউশনে না হলে আহ, ওই ফাইবারের গিগ র্যাঙ্কিং এ এটা একটা বড় ইস্যু আর কি। এটা বড় ইস্যু না, এটা একটা ইস্যু আর কি। ফাইবার হোক আপওয়ার্ক হোক। তো তো ছবিটা এখন ছবি কত 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 সেটা আপনারা খুব গুগল করলে খুব সুন্দর মতো দেখে নেবেন, আমি জানি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে ফাইবার ইমেজ সাইজ। এই যে আপনারা স্ক্রিনশট দিয়ে, যারা করেননি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমি দিয়ে দিচ্ছি। এই যে ফাইবারের ইমেজ সাইজ হচ্ছে এইটা। এখন অনেকে দিবেন একটু কম দিবেন, দেখা যাচ্ছে নিবে, কিন্তু নিলে ওই যে সবকিছু মিলায় আর কি, যে 1.5 বছর পরে আমি খবর পাই বলে যে 1.5 বছর আগে অ্যাকাউন্ট করছি কিন্তু আমার গিগ র্যাঙ্ক হয় না, কাজ পাই না। এইটা শুধু যে এইটা কারণ তা না, এটাও একটা কারণ। তো এটা আপনারা মেনটেন করবেন, আমি এটা দিয়ে দিচ্ছি গ্রুপে। আপনারা দেওয়া লাগবে না, আপনারা তো স্মার্ট গুগল করলে আপনারা জানতে পারবেন যে এটা সাইজ কত। তাহলে ফাইবারের এই যে ইমেজ সাইজ এত, তাহলে ইমেজ এখানে একটা দিবেন। তো আমার ইমেজ যেহেতু দেওয়া আছে, আমি আর ইমেজ দিব না, কারণ ফাইবারের রোবট এত স্ট্রং, আমার এই ছবি দিলেই সে বুঝে ফেলবে যে এটা আমি একই মানুষ। কারণ ওরা, এটা একটা বড় জিনিস। আমি আরো আপনাদের ফাইবার নিয়ে ব্যাখ্যা করব। আপনারা কারো জিনিস দয়া করে ফাইবারে কপি করবেন না, কপি করলে আইডি ডিসেবল হয়ে যাবে। আপনারা বলবেন এখন ফাইবার কিভাবে ধরবে, ফাইবার খুব ইজিলি ধরতে পারে এটা এগুলো। আমাদের দেশে ওই যে ছবি, এখন আমাদের দেশে না, গুগলে নিয়ে একটা ইয়ে আছে। আর এআই আসে তো আরো উল্টা পাল্টা করে ফেলছে। এআই নিয়ে আমি পরে কথা বলবো, পরে ক্লাসে বলতে সামনে আরো কিছু ক্লাস গেলে এআই নিয়ে কথা বলবো। তো এআই এমন স্মার্ট যে আপনার মানে একটা চোরের ছবি যে রকমই থাক, 7 বছর 8 বছর বা 10 বছর আগের ছবি যদি ডাটাবেজে দিয়ে সার্চ দেওয়া যায়, আর বর্তমান ছবির সাথে সে ম্যাচ করে রেজাল্ট দিয়ে দেয়, যে সম্ভবত তোমার এই 4-5 জনের মধ্যে একজন হবে। তো এর জন্য শুধু ছবি না, ফাইবারের রোবট এত বেশি স্ট্রং যে আপনারা কারো গিগ কখনো কপি করবেন না দয়া করে। গিগ, ছবি, ডিসক্রিপশন, কোনো কিছু না। যদি কপি করেন আইডি ডিসেবল হয়ে যাবে। পরের দিন আমাকে মেসেজ দিবেন যে ভাই আইডি ডিসেবল হয়ে গেছে, কি করা যায়। আমারও তখন কিছু করার নেই। তো এগুলো একটু খেয়াল খেয়াল করবেন, এগুলো যদি খেয়াল না করেন তাহলে খুব অসুবিধা কিন্তু। কারণ গিগ দিবেন, আইডি ডিসেবল হয়ে যাবে, ডিসেবল হলেই আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। তো এর জন্য কোনো জিনিস কারো কপি না, কখনো না। নিজের বুদ্ধিতে যতটুকু পড়ে, এবং ইয়া থেকেও না, গুগল থেকেও কপি না, চ্যাট জিপিটি থেকেও কপি না। চ্যাট জিপিটি থেকে নিতে পারেন, হুবহুব না। আপনাকে নিয়ে নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে 2-1 লাইন এদিক সেদিক করে লাগাতে হবে, লিখতে হবে। আচ্ছা, এরপরে ফ্রম বাংলাদেশ দেখেন, আমি দেই নাই, সে নিজে নিজে নিয়ে নিছে আমার আইপি হিসেবে। আমার আইপি ধরে সে আমার বাংলাদেশটা কিন্তু দেখেন আমি দেই নাই, কিন্তু সে নিয়ে নিছে। আচ্ছা, এরপরে উপরেরটা পড়ে যাচ্ছে এনরোল নাও। ডিসক্রিপশনে আসবেন, ডিসক্রিপশনে এই একটা মজার বিষয়। এইখানে আপনার
আপনার ডিসক্রিপশনটা বসাবেন। এখন কি বসাবেন? যে সবাই যেটা কমন লেখে, আই এম এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি, আই এম এক্সপার্ট ইন লিড জেনারেশন। না, এটা লিখবেন না। এগুলো কমন কথা লিখলে পাবলিকরা, আমেরিকানরা খায় না, আর ক্লায়েন্টরাও খাইতে চায় না। আপনাকে বুঝাইতে হবে যে আপনি এক্সপার্ট, আপনি ফাইবারের নতুন। হইতে পারেন আপনি 5 বছর থেকে মার্কেটে কাজ করেন। আপনি তাহলে একটু ঘুরে পাশে লিখবেন যে হ্যালো, এভাবে লিখবেন যে হ্যালো, আই এম, ধরেন ডট ডট ডট, অমুক ফ্রম বাংলাদেশ। কি হবে? বাংলাদেশ। আচ্ছা, আই এম অমুক ফ্রম বাংলাদেশ। সো এই এখন আপনার একটু, এইটা আমি লিখলাম, এটা আবার একজনের পাইলে আবার 30-40 জনই কপি করেন না, এটাকে আপনাদের নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে একটু ঘুরে লিখতে হবে। যে আই এম, জাস্ট এই কথাটা লিখবেন, আই এম নিউ ইন ফাইবার, বাট আই হ্যাভ এক্সিলেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ ফ্রিল্যান্সিং ফিল্ড। এরপর লিখবেন I have been working from I have been working for real estate data entry, lead generation, BTP lead generation from last 3 years. আপনার দরকার মানে এটা দরকার নেই আপনাকে, মানে আপনি নতুন এটা বোঝানোর দরকার নেই। আপনি দেখবেন যে আমি লাস্ট 3 ইয়ার্স, আপনার কাছে এটা ভেরিফাই করবে না। আর আপনার তো পোর্টফোলিও আছে, এর কারণে আপনাদেরকে আমার এই ক্লাসগুলো নিয়ে আজকে ফাইবার শুরু করার কারণ হচ্ছে এটা, যে আপনারা এখন তো অ্যাটলিস্ট ক্লায়েন্ট আসলে বলতে পারবেন যে আমরা কাজ জানি, কাজ করছি। এই কারণে গত 1 মাস থেকে বা 1 মাসে একটু বেশি সময় ধরে আপনাদেরকে ওই কাজগুলো শেখানো। তো আপনারা যে কাজগুলো শিখছেন সেগুলো এখন এখানে লিখে দিবেন যে আমি লাস্ট 5 বছর বা 3 বছর থেকে ইউএসসি ফিল্ডে এই কাজগুলো আমি করছি। এগুলো আপনারা প্রয়োজনে বাংলায় লিখবেন। বাংলা যে ইংরেজি পারেন না, ফ্রিল্যান্সিং করলে আমি তো বলছি যে ইংরেজি একটু লাগবেই। তাহলে আপনারা বাংলায় গুগল ট্রান্সলেটে যাবেন, বাংলায় লিখবেন, লিখে ইংরেজি করবেন, নিজের মনের মতো করে লিখে এখানে বসাবেন, কারোটা কেউ কপি করবেন না। তো লিখে এটা আপনাকে বুঝাইতে হবে যে আমি ফাইবারে নতুন, কিন্তু আমি 3-4 বছর থেকে এই কাজ আমি জানি। তো এখানে আপনার মোটামুটি যতটুকু ডিসক্রিপশনে ওরা নেবে, যে কয়টা ওয়ার্ড, সে কয়টা ওয়ার্ড, সরি, যে কয়টা, হ্যাঁ, যে কয়টা ওয়ার্ড সেন্টেন্স, সেই কয়টা দিয়ে আপনারা এটা ফুলফিল করবেন। কিন্তু জাস্ট এই 2-3 লাইন লিখবেন না, যতটুকু দেয়া ততটুকু দিবেন। এবং আপনারা ওইভাবে সাজায় সাজায় লিখবেন, এবং আপনি কি কি জানেন সেটাও আপনি এখানে সংক্ষেপে একটা প্যারাগ্রাফ করে লিখবেন। এখন যারা ওই ছোট ক্লাসে ক্লাস 4, 5, 6, 7-এ কম্প্রিহেনশনে ফাঁকি দিচ্ছেন, এখন আফসোস করবেন জীবনে। ওই দেখা গেছে গ্রামার টিচার, ইংলিশ স্যার এসে বলছে যে এটা একটা কম্পিটিশন, আরে এত কম্পিটিশন লেখে, অমুক একটা দিয়ে আমার এখানে বলছে না যে এটা এই 10 লাইন থেকে তুমি সামারি 4 লাইন লেখো। এটা হাজার হাজার লেখছে, যেগুলো ভালো স্কুল তাদেরকে বেশি করাইতো। তো ওইটা আমরা তখন রাগারাগি করতাম বা চিন্তা করতাম, কিন্তু এইটা মানুষের জীবনে যে একটা কত প্রয়োজনীয় জিনিস। আপনি জীবনের যেখানেই যাবেন না কেন, আপনাকে একটা বড় জিনিস থেকে বুঝে সেখান থেকে 4-5টা লাইন ক্রিম হিসাবে লিখতে হবে। আর এখন যদি অনেকে ভয় পাবেন যে এটা কি বলতেছেন, পারবো কিনা, না পারার কিছু নেই, প্র্যাকটিস করেন, এটা কঠিন কিছু না। এটা খুব সম্ভব, খুবই সম্ভব। মানে এটা অসম্ভব কিছু না, জাস্ট একটু চেষ্টা করতে হবে। তো এটা আপনারা ইয়ে করবেন, এটা আপনারা দিবেন এভাবে, আমি এই যে জাস্ট একটু দিয়ে দিলাম, আপনারা পুরো ডিসক্রিপশনটা লিখবেন। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ। আর ও, আর একটা কথা, যাদের ফাইবারের অ্যাকাউন্ট আপডেট করা নাই এইভাবে, তারা অ্যাকাউন্ট গুলো দয়া করে এইভাবে আপডেট করে নেবেন, যাদের অ্যাকাউন্ট খোলা আছে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজে প্রথমে দিবেন ইংরেজি, ইংলিশ। এই যে ইংলিশ আসছে। লেভেল, নেটিভ দিবেন না, নেটিভ হচ্ছে মাতৃভাষা। আপনার ফ্লুয়েন্ট, দিবেন, দিয়ে অ্যাড দিবেন। ইংলিশ নেটিভ হচ্ছে আমেরিকান, যারা স্থানীয় আমেরিকান তারা। আমরা যারা আইএলটিএস করে তাদের স্থানীয় মতো কিছুটা টোন আসে। আহ, আর আমরা যারা কথা বলি এমনি, মানে ঠেকা সারা আর কি, কাজ চালানোর মতো, তাদের নেটিভ টোনটা আসে না। যেমন আমার নেটিভ টোন আসে না, এটা আমি ভালো করেই জানি, কিন্তু আমার কাজ কাজ চলে যায় আর কি। আমার কথাও ক্লায়েন্ট বুঝে, আমিও ক্লায়েন্টের কথা বুঝি। মাঝে মাঝে একটু না বুঝলে সেটা সমস্যা নাই।
কিন্তু যা আইএলটিএস এটার জন্য যারা আইএলটিএস করে বা ও লেভেল এ লেভেল পড়ে বা যাদের ইংলিশে ভোকাল ভালো, তাদের নেটিভ টার্ম কিছুটা আসে। না আসলেও খুব একটা অসুবিধা নেই। তো ইংলিশে আপনার ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট দিবেন, দিয়ে অ্যাড দিবেন। এরপরে আপনারা অ্যাড নিউ আবার দিবেন, দিয়ে আপনারা বেঙ্গলি দিবেন। বাংলা নেয় না, ওটা বেঙ্গলি নেই। বিই। বিই, বেঙ্গলি নেয় নাকি এটা বাংলা নেয়? দাঁড়ান দেখি। বিই হবে, বিই। বিই নেবে? তাই তো মনে হয়, বেঙ্গলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে বেঙ্গলি, বেঙ্গলি দিয়ে এটা আমাদের নেটিভ, নেটিভ দিয়ে দিবেন। আচ্ছা, এরপরে আপনি দিবেন হচ্ছে হিন্দি। আর যে যা পারে দিবে এখন। হ্যাঁ হ্যাঁ, হিন্দি। হিন্দি এটা হচ্ছে দেন ফ্লুয়েন্ট দেন অ্যাটলিস্ট তিন চারটা, তিনটা তো দিবেনই, চারটা ভাষা দিবেন। চারটা ভাষা দিয়ে এই করবেন। মোটামুটি ভাষা ইয়ে হয়ে গেল। এখন আসি স্কিলে। আচ্ছা, স্কিলে হচ্ছে মেইন জিনিস। স্কিলে আপনারা যে যা পারেন, আপনারা প্রথমেই সবাই যেটা শুরু করে ডাটা এন্ট্রি দিয়ে। তো ডাটা এন্ট্রিটা পরে দিবেন সবার, কারণ ডাটা এন্ট্রি এত বেশি এত বেশি ফ্রিল্যান্সার যে এইটা তারা নিতে একটু, ওই যে বললাম না যে এক্সপিরিয়েন্স এক্সপার্ট যারা তারা, এই কারণে আপনারা যদি প্রথমেই দেন রিয়েল এস্টেট, এই যে দেখেন রিয়েল এস্টেট এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট দিবেন। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে স্পেশাল স্পেশাল টপিকস। আর আপনি যদি প্রথমেই ডাটা এন্ট্রি দেন, ডাটা এন্ট্রি এরকম ফ্রিল্যান্সার অভাব নেই, কয়েক হাজার বা লাখ। তো ওরা তখন বলবে তোমার মতো এরকম প্রোফাইল বহুত আছে, আমরা তোমার প্রোফাইলটা নিতে পারলাম না, সরি। তো এই বলে ইয়ে করে দিবে। তো এর জন্য আপনার আগে যেগুলো এক্সপিরিয়েন্স আছে সেগুলো আপনারা দিবেন। তারপরে লিড জেনারেশন সবই এক্সপার্ট দিবেন। তারপরে আপনার যদি আপনার গ্রাফিক্স ডিজাইন থাকে, এই যে গ্রাফিক্স ডিজাইন আপনি পারতেছেন না পরে, সেটা গ্রাফিক্স ডিজাইন আমি যেহেতু কিছু করাবো আর আপনারা ক্যানভা করছেন, অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন দিয়ে দিবেন। মানে যেগুলো এই এক্সপার্ট লেভেলের যেগুলো, সেগুলো আপনারা আগে দিবেন। আর যারা করা হয় নাই, যাদের অ্যাকাউন্টে এখন এগুলো অ্যাড করা হয়নি, তারা অ্যাড করবেন। তারপরে বিটুবি লিড যদি আসে, এই যে বিটুবি মার্কেটিং এক্সপার্ট। তারপরে আপনার অ্যাফিলিয়েট, AFFI, অ্যাফিলিয়েট কি নিবে? মনে হয় নিবে না। আচ্ছা, ফেসবুক মার্কেটিং নিতে পারে। ফেসবুক ম্যানেজমেন্ট আছে, ফেসবুক ফেসবুক দিতে পারেন এক্সপার্ট। তারপরে আপনার ফেসবুক গেল। এরপরে আপনার আসতেছে হচ্ছে ভার্চুয়াল, আমাজন। হ্যাঁ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জব করতে চান তারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটা এক্সপার্ট। তারপরে আপনারা দিবেন হচ্ছে এখানে অফিস ম্যানেজমেন্ট দিতে পারেন, বা জেনারেল অফিস, অফিস ম্যানেজমেন্ট আছে কিনা, নাকি প্রজেক্ট ম্যানেজমেন্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, অফিস অ্যাসিস্ট্যান্টটা পরে দেন। প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজার আছে কিনা দেখেন। এগুলো হচ্ছে প্রফেশনাল। আপনি পারেন না পারেন সেটা পরের কথা, এগুলো তো আপনাকে মারতেছে না দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি এগুলো না দেন, তাহলে আপনার ওই নর্মাল ডাটা এন্ট্রি, শুধুমাত্র লিড জেনারেশন, এগুলো দিলে প্রোফাইল না নেওয়ার চান্স অনেক বেশি। তো এরকম আপনারা মেইন মেইন স্কিল আরো আপনারা খুঁজে দেখবেন অ্যাড নিউতে, যে এখানে আপনার সার্চ দিবেন। আর এখানেও আপনারা গুগলেও দিতে পারেন যে মোস্ট পপুলার গিগ অন ফাইবার, এভাবে একটা সার্চ দিয়ে এখান থেকে আপনারা দেখতে পারেন যে কোন জিনিসগুলো আছে ভালো।
এই স্যার মাসে 10-15 লাখ টাকা কামাই করে, বুঝছিস? এটা আমার ফ্রি শিখাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে দেখেন ওয়েব ডিজাইন, তাহলে যে আপনাকে ওয়েব ডিজাইন একটু দিয়ে এটার দিতে দাম পারেন। কত? এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিছি, ওয়েব ডিজাইন আপনারা দিতে পারেন, তারপরে ভিডিও এডিটিং দিতে পারেন, কারণ এগুলো আপনারা করবেন এক সময়। প্রোফাইল তো একদিনের জন্য না, আপনি শুরু করতেছেন, কিন্তু এক সময় যেহেতু আপনি ভিডিও এডিটিং করবেন, তাহলে ভিডিও এডিটিং করবেন, দিবেন। এই যে ভিডিও এডিটিং, এটা যদি একটু ইন্টারমিডিয়েট, দু একটা ইন্টারমিডিয়েট দিন, সব এক্সপার্ট দিলে তো আবার ঝামেলা। যেটা একটু কম পারেন সেটা ইন্টারমিডিয়েট দিন, বিগিনার কোনোটা দেওয়ার দরকার নেই। তারপরে আপনার যারা কন্টেন্ট রাইটার আছে, এই যে কভার লেটার এবং রিজুম এডিটিং, এটা খুব একটা বড় টপিক। যারা আপনার আমার কন্টেন্ট রাইটিং করতে রিজুম চান, নাই, মাছ দরকার নাই। দেখেন তো একটু রোমন ভাই, কার নয়েজ আসতেছে। আচ্ছা, কভার লেটার আর রিজুম এডিটিং, এটা কভার লেটার আসতে পারে দেখি। এই যে কভার লেটার ডিজাইন, কভার লেটার এডিটিং, কভার লেটার রাইটিং, যারা ইংলিশে ভালো তারা এগুলো দিবেন। এই যে কিন্ডেল কভার ডিজাইন, এটা হচ্ছে বইয়ের কভার ডিজাইন, যারা ক্যানভা থেকে করতে চান এগুলো দিয়ে দিবেন। কারণ এগুলো হচ্ছে স্পেশাল, স্পেশাল জিনিসগুলো দিলে আপনার আইডিটা নেওয়ার চান্স অনেক বেশি। আইডি নিছে, কিন্তু গিগ দেওয়ার সাথে সাথে নাই হয়ে যায়। তো এই আপনার যখন স্পেশাল জিনিসগুলো ফাইবার বুঝবে, মানে ফাইবারকে আপনাকে বুঝাইতে হবে যে আমি মেলা কিছু আর কি, আমি অনেক কিছু হয়ে গেছি, তুমি আমারে দিয়ে ইনকাম করতে পারবা। কারণ ফাইবার আপনার ক্লায়েন্ট এবং আপনার মাঝে যে চুক্তি হবে তার 20% কমিশন সে নিবে। এখন এমন একটা টপিক দিলেন যেটা দিয়ে আপনি কাজ পাবেন না, তাহলে ফাইবার নিতে চাবে না। তাহলে কভার লেটার রাইটিং, এটা ইন্টারমিডিয়েট দিলে ইন্টারমিডিয়েট। তাহলে এই যে এখান থেকে আপনারা কিছু ইউজ করবেন। এর মধ্যে টেকনিক্যাল যেগুলো আছে, ধরেন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এগুলো দরকার নেই। এগুলো যারা কম্পিউটার সায়েন্সের আছেন বা সি ল্যাঙ্গুয়েজ জানেন, ওয়েব ডিজাইন, এগুলো যারা জানেন তারা এগুলো দিতে পারবেন, বাকিগুলো। তারপরে এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটা আমরা শিখাইছি, আরো শিখাচ্ছি, ধরেন লিঙ্কডইন, ফেসবুক এর আগে দিছি, এই যে ইমেল মার্কেটিং, এই টপিকস গুলো আছে, এগুলো আপনারা, ও সরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা এক্সপার্ট। অ্যামাজন এফিলিয়েট আছে, অ্যামাজন এফিলিয়েট হ্যাঁ, অ্যামাজন অ্যাফিলিয়েট আছে। সার্চ দিলে মানে পাওয়া যাবে। আচ্ছা, অ্যামাজন, হুম, অ্যামাজন অ্যাসোসিয়েট আছে, এই যে এইটাই, এই যে অ্যাফিলিয়েট আছে, অ্যাসোসিয়েটও আছে। এফিলিয়েট আছে। হ্যাঁ হ্যাঁ, দুটেই আছে। ঠিক আছে, সুন্দর। এই তো এইভাবে একটু খুঁজে খুঁজে দেখবেন, দেখে এটা ই করবেন, কিন্তু ওই মানে ডাটা এন্ট্রি আনারই দরকার নেই আর কি, আনলে একদম সবার শেষে, ওটা সবার শেষে। তো এই স্পেশাল টপিকস গুলো, এটা আপনারা গুগলে সার্চ দিবেন, আর এখানে তো আছেই, এটা আপনারা আহ, মানে আমি ইয়েতে দিয়ে দিই, এটা আপনারা দেখে নিবেন আর কি। তাহলে এখান থেকে আপনাদের যে 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 যার যার যেটা সেটা দিবেন। তবে স্পেশাল গুলো আমি একটু দেখাই দিলাম আর কি, যে এগুলো আপনার থাকলে এগুলো আপনার রিচ বাড়বে, আপনার প্রোফাইলটা ভ্যালুটা বাড়বে। এক ধরনের লেখা, আপনারা এটা বিভিন্ন যে যে টপিকস এর উপরে এক্সপার্ট, সেই সেই টপিকস নিয়ে, আমি এর আগে বলছি, ওটা নিয়ে একটা কথা ডিসক্রিপশন লিখবেন সুন্দর করে। আর যারা ইঞ্জিনিয়ার তারা তো লিখতে পারেন আমি আশা করি। আর জেনারেল যাদের লিখতে অসুবিধা হয় তারা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, যেটা আমি এর আগে বলেছি। আর জেনারেলদের আমি দেখিয়ে দিয়েছি যে স্কিল কি কি অ্যাড করবেন। আর ইঞ্জিনিয়ারদের জন্য যেটা আপনারা এটা দেখতে পারেন স্কিল এইভাবে, যে আপনারা অ্যাড নিউতে যে স্কিল লিখবেন, যে ধরেন যে অটোক্যাড করবে, এই যে অটোক্যাড দিবেন, দেওয়ার পর এই এক্সপার্ট লেভেল দিয়ে অ্যাড করে দিবেন। তাহলে এই যে দেখেন অটোক্যাড দিয়ে হয়ে গেছে। তো আমি এই যে প্রথম থেকে দেখাচ্ছি, আপনারা একটু এগুলো পয়েন্টগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন, নিয়ে বা আপনারা এটাকে দেখে দেখে ওইখানে যে এগুলো যারা ইঞ্জিনিয়ার আছেন তারা এটা এভাবে অ্যাড করতে পারেন, আবার নিজেরা সার্চ করেও দেখতে পারেন, আপনাদের সাথে যেটা যায় সেটা যেখানে আছে সেটা দিবেন। আর যেটা ডিফল্ট নাই ফাইবারে, আপনি তাদেরকে সাজেস্ট করতে পারেন, যেমন প্লেন সুইপ, তারপরে বিল্ডার ট্রেন্ড, এগুলো ডিফল্ট নাই।
তো এগুলো আপনার সাজেস্ট করতে পারেন, এখানে তারা দিবে। আর একটা জিনিস হচ্ছে যে আপনি একেবারে নতুন এটা তো নিলেনই, আরো যদি খুঁজতে চান তাহলে কিভাবে যাবেন সেটা আপনারা ফাইবার এরকম একটা সেলার প্রোফাইলে যাবেন। সেলার প্রোফাইলে গেলে যে কোনো সরি আপনারা আহ, একটা বায়ার প্রোফাইলে যাবেন, অর্থাৎ এই যে এখান থেকে সুইচিং করা যায়, এই যে সুইচ টু সেলিং দিলে আবার সুইচ টু বাইং এরকম দেওয়া যায়। এখানে দিয়ে বা আপনার ক্রোম ব্রাউজারে গিয়ে ফাইবার ওপেন করবেন, লগ ইন ছাড়াই করা যায়। লগ ইন ছাড়া ফাইবার ওপেন করে আপনারা এখানে লিখবেন যে আপনারা ধরেন লিখতে চান যে আমি ধরেন বিল্ডিং ডিজাইন করব, বিল্ডিং ডিজাইন করব। তাহলে বিল্ডিং ডিজাইনে আপনি দেখেন কতগুলো আসছে। এইখান থেকে আপনারা এই যে ক্যাটাগরিতে যাবেন, ক্যাটাগরিতে গেলে আপনাদেরকে দেখাবে যে আর্কিটেকচারাল, 3D মডেলিং, বিল্ডিং রিলেটেড যেগুলো। আচ্ছা, এখানে তারপরে এই যে এখানে আপনাকে সাজেস্ট করবে এই যে আর্কিটেকচারাল প্ল্যান, আর্কিটেক্ট ফ্লোর প্ল্যান, বিল্ডিং ড্রয়িং, অটোক্যাড প্ল্যান, ইলাস্ট্রেশন, 3D মডেলিং, বিল্ডিং। তারপরে আপনারা যদি এস্টিমেশন করতে চান, যে এস্টিমেশন, এই যে কস্ট এস্টিমেশন যদি দেন, দিলে দেখেন এই যে কনস্ট্রাকশন এস্টিমেশন, ম্যাটেরিয়াল টেক অফ এস্টিমেশন, কোয়ান্টিটি টেক অফ, এগুলো ট্যাগ। এগুলোই আপনারা এই যে প্রোফাইলের এই জায়গায় অ্যাড নিউ করে যেটা যেটা নিবে আপনারা এটা দিয়ে দিবেন। তাহলে এইভাবে আপনারা খোঁজ করলে এই যে এই ট্যাগগুলো সাজেস্ট করবে আপনাদেরকে, এই ট্যাগগুলো আপনারা নিবেন, নিয়ে আপনারা দিয়ে দিবেন। তাহলে আপনাদের জন্য সহজ হবে। এখন যে যেটা ইয়েতে করে, কেউ যদি আর্কিটেক্ট থাকেন, সে যদি 3D ডিজাইন দিতে চান, 3D ডিজাইন, 3D ডিজাইন 3D ডিজাইন দিলে এই যে দেখেন এখানে ক্যাটাগরিতে যদি যান, ক্যাটাগরিতে গেলে আপনাদেরকে এই যে ক্যাটাগরি গুলো দেখাবে। তারপরে কেউ যদি ধরেন কেউ যদি ডুপ্লেক্স ডিজাইন দিতে চায় বা বিল্ডিং 3D দিতে চায়, বিল্ডিং 3D, এই যে দেখেন এখানে আপনাকে ট্যাগ গুলো শো করতেছে। অর্থাৎ এই যে ট্যাগ গুলো, এগুলো থেকে আপনারা কাজ পাবেন। এই ট্যাগ গুলো আপনারা ওই প্রোফাইলে দিতে পারেন। এরপরে আরো আছে, এরপরে যদি আপনি যারা ইলেকট্রিক্যাল আছেন, ইলেকট্রিক্যাল ভাইরা, যেমন ইলেকট্রিক্যাল ডিজাইন, এই যে দেখেন ইলেকট্রিক্যাল ডিজাইন দিলে এই যে ট্যাগ গুলো দিচ্ছে, ইলেকট্রিক্যাল ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল ড্রয়িং, অটোক্যাড, এই যে আপনাদেরকে দেখাচ্ছে। মেকানিক্যাল আছে, মেকানিক্যাল। তো এইভাবে আপনারা যে যার টপিকস বা নিশ আছে সেগুলো সার্চ দিয়ে এই ট্যাগ গুলো এখান থেকে নিতে পারবেন। নিয়ে এগুলো আপনারা এই যে প্রোফাইলের যেটা বলছি ওইটা কপি করে একটা ওয়ার্ডে রাখবেন, রেখে আপনারা এখান থেকে অ্যাড নিউতে যাবেন। অ্যাড নিউতে যে ওইটা পেস্ট করবেন, ওইটার মতো সাজেস্ট করে, যেমন যদি আমি আবার একটা দেখাই, যে প্রমাণ, যে ইলেকট্রিক্যাল যদি আমি দিই এখানে, সরি আমি যদি এখানে অটোক্যাড ইলেকট্রিক্যাল দিই, এই যে দেখেন অটোক্যাড ইলেকট্রিক্যাল দিচ্ছে, দিয়ে আপনারা এক্সপার্ট লেভেল দিবেন, দিয়ে এটা এক্সপার্ট অ্যাড করে দেবেন। তাহলে এখানে আপনার মতো আপনি অনেকগুলো অ্যাড করতে পারেন, আপনার মতো যে যেটা জানেন সেটা অ্যাড করবেন, ভয়ের কিছু নাই। আবার দেখা যাবে যে আপনাদের একটু ক্লিয়ার করে, যে অনেকে চিন্তা করবেন যে আমি ভবিষ্যতে যে আরো আমার 10টা স্কিল বাড়বে অ্যাড করতে পারবো কিনা। হ্যাঁ, আপনি যতটা সে অ্যাড করতে দিবে আপনি ততটা অ্যাড করতে পারবেন। ভবিষ্যতে যে কোনো সময় এডিট করা যায়, চিন্তার কিছু নেই। তাহলে এইভাবে আপনারা জিনিসগুলো প্রোফাইলে স্কিলগুলো অ্যাড করবেন। আর টেস্ট দিতে হবে, আর পোর্টফোলিও তো অ্যাড করতেই হবে। তো এইভাবে আপনারা যদি ফাইবার অ্যাকাউন্টটাকে তৈরি করেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট নিতে খুব বেশি সময় লাগবে না, এবং খুব তাড়াতাড়ি আপনারা অ্যাকাউন্টটা করতে পারবেন। এস্টিমেশন, এই যে দেখেন এস্টিমেশন দিলে তিনটা আসতেছে, এস্টিমেশন, কস্ট এস্টিমেশন, কনস্ট্রাকশন এস্টিমেশন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কনস্ট্রাকশন দিবেন, দিলে দেখবেন যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আসবে।
কনস্ট্রাকশন ড্রয়িং আসবে, কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট আসবে, কনস্ট্রাকশন ডকুমেন্ট আসবে, তারপরে আপনার অটোক্যাড, অটোক্যাড। আর এটা আমি সিভিল ইঞ্জিনিয়ারিং যখন করাবো তখন তো দেখাবোই আর কি। তো আপনারা এইভাবে এভাবে দিয়ে এভাবে এগুলা দিবেন। তারপরে আপনার আরো স্পেশাল সফটওয়্যার আছে, স্ট্যাক কি নিবে কিনা জানি না। স্ল্যাগ আছে, স্ট্যাক নিচ্ছে না, স্ট্যাক নিচ্ছে না, প্লেন সুইপ নিবে। আচ্ছা, প্লেন সুইপ নিচ্ছে না, ওটা এস্টিমেট প্লেন সুইপ ওই ইয়াতে ইয়াতে গিয়ে যখন গিগ দিব তখন দিবে। আর এটা এস্টিমেশন নিয়ে অটোক্যাড, তারপরে আপনার বিল্ডিং, বিল্ডিং ডিজাইন, এই যে কমার্শিয়াল বিল্ডিং, তারপরে হাউস বিল্ডিং, এই যে এগুলো। তো এরপরে আমি আরো দিয়ে দিব আপনাদের ওই যে ইয়ে থেকে যখন হবে তখন আমি ওই ট্যাগ গুলো দিয়ে দিব। আর যদি স্পেশালি এখনই লাগে তাহলে বললেন, ওটা আমি ধরেন কাল পরশু এক সময় একটা লিঙ্ক আমি ইয়াতে গ্রুপে মেসেজ দিয়ে আমি দিয়ে দিব না, হ্যাঁ? লিঙ্কে ক্লিক করলে পেয়ে যাবেন। তো ওইটা আমি ওইটা এখনো ইয়ে করি নাই, তো অনেকদিন আগে প্রোফাইল করা ঘাটি নাই। তো ওইটা ঘাটলে ওইটা আরো স্পেশাল পাওয়া যাবে। তো ওইটাই আর কি, কনস্ট্রাকশন, এস্টিমেশন, অটোক্যাড, স্ট্যাক, স্ট্যাক দিচ্ছে না, স্ট্যাক প্লেন সুইফট ওগুলো পড়ে যাবে। তারপর মাইক্রোসফট প্রজেক্ট, এমএস প্রজেক্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলো সব আসবে ওর ভিতরে। আচ্ছা, এরপরে এডুকেশন। এডুকেশনে আপনাদের যেটা অসুবিধা করে সবাই দেখি আমি, শুধু একটা এডুকেশন দেয়। যেটা আপনারা করবেন না, একটা এডুকেশন দিলে সমস্যা। আপনারা একদম এসএসসি থেকে সব দিবেন, এটা তো দিবেনই দিবেন, আবার এর সাথে ইয়েও দিবেন। যদি কোথাও কোর্স করা থাকে, কোথাও সার্টিফিকেশন থাকে, সার্টিফিকেট থাকে অনেকে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করেন, অ্যাটাচমেন্ট করেন, তারপরে যে আর যা সার্টিফিকেট আছে সেগুলো আপনারা এখানে অ্যাড করে দিবেন। মানে 4টা 5টা এডুকেশন, মানে ওই যে আমি একই কথা আবার বারবার বলতে হয়, মানে আপনাদেরকে বুঝাইতে হবে যে আপনারা মেলা কিছু আর কি, ফাইবারকে বুঝাইতে হবে। একটা এডুকেশন দিলেন, সে ওই একটা রোবট, তো এটা তো আর মানুষ চেক করে না। রোবট রোবট সে দেখলো যে ম্যাচ করতেছে না, কম ম্যাচ করতেছে। তো এরকম আপনারা এখানে 3 4টা যার যত এডুকেশন সার্টিফিকেশন যত কোর্স আছে সব এখানে অ্যাড করে দিবেন। আর সার্টিফিকেশন, কিছু কিছু সার্টিফিকেশন সে নেয়, কিছু কিছু নেয় না। যেমন মেইন সার্টিফিকেট হচ্ছে যেমন অটোক্যাডের আছে, অ্যাডোবি আছে, এগুলো হচ্ছে স্পেশাল সার্টিফিকেশন, এগুলো টাকা দিয়ে কোর্স করে নেওয়া লাগে, এগুলো নেয় না। আর কিছু 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 আছে দিলে তখন সাজেস্ট দিয়ে, সাজেস্ট করে করলে আপনি অ্যাড দিতে পারেন, কিন্তু ওরা ওদের টপিকস অনুযায়ী দিবে না। মানে ধরেন আপনি একটা সার্টিফিকেট পাইছেন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করে বা কোথাও থেকে, আমার ধরেন আমার মতো কোচিং সেন্টার থেকে, এটা দিলে ওরা সার্টিফিকেটটা নিবে না, কিন্তু সাজেস্টে দিবেন যখন, সাজেস্টে দিলে ওরা এটা অ্যাড করে নিবে। তো ওই সার্টিফিকেটটা দিবেন। আর এমনি যেগুলো সার্টিফিকেট, এই যে দেখেন অ্যাডোবি, এগুলো হচ্ছে স্পেশাল সার্টিফিকেশন অ্যাডোবি। তারপরে এই যে অনেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট কোর্স করে, পিএমপি ইন্টারন্যাশনাল কোর্স, তারপর অটোক্যাড অটোডেস্কের কোর্স, সেগুলো তারা নেয় এখান থেকে অটোমেটিক। আর এটা না দিলেও খুব একটা অসুবিধা নেই, আপনাদের এডুকেশনটা ফুলফিল দিতে হবে আর কি। 3টা 4টা এডুকেশন পুরোটা দিবেন। আচ্ছা, এটা গেল। এরপরে আহ, এরপরে যেটা আসছে, আপনারা এই যে এখানে একটা কোর্স করে নিতে হবে নতুন অ্যাকাউন্ট যাদের ফাইবারের। এনরোল এনরোল নাও দিবেন। এনরোল নাও দিলে এখানে এখানে অনেকগুলো অনলাইন কোর্স দেখাবে। এর মধ্যে ভয় নাই, এর মধ্যে টাকা দেখাচ্ছে অনেকগুলো, এর মধ্যে ফ্রি আছে মনে হয় একটা সর্বোচ্চ, ওইটাই আপনারা করবেন, একটা বা দুইটা। এই, ইংলিশ ফ্লুয়েন্সির একটা আমার ইয়ে আছে। হ্যাঁ হ্যাঁ। আর ওটা ফাঁকিবাজি, ওগুলো নকল করে করা যায়। ওগুলার প্রচুর ভিডিও আছে, ইউটিউবে সার্চ দিবেন যে ফাইবার ফ্রি কোর্স টিউটোরিয়াল, ওইটা আপনাদের প্রশ্ন প্রশ্ন সব ফাঁস করে দিবে ওখানে। ওই একই প্রশ্ন ঘুরে পেঁচে থাকে ওইটা। তবে এই কোর্সগুলো মানে কোর্সগুলো না করে আপনারা ইয়ে দিবেন না আর কি, মানে গিগ দিতে যাবেন না, মানে নতুন অ্যাকাউন্টে। আর পুরান অ্যাকাউন্টে যদি গিগ দেওয়া থাকে তাহলে গিগ দিবেন। এই যে দেখেন সবার শেষে, সবার হ্যাঁ শেষে। স্যার। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ স্যার, আমি এই কোর্সটা করছি, ওই যে আপনি বলেন না ফাঁকিবাজি করে।
হ্যাঁ, ফাঁকিবাজি করে স্যার আমি এটা করছি, একদম করছো। 100-100। তাহলে তো তুমি মানে বিশাল ফাঁকিবাজ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। খুব ভালো হয়েছে। ফাঁকি দেওয়াটাও একটা নলেজ স্যার, ও যে ডাটা গ্যাদার করতে পারে, হ্যাঁ, কালেক্ট হ্যাঁ। করতে পারে অনলাইন থেকে, এটা একটা ইয়া। না, ও তো মানে ও তো এক্সিলেন্ট। ওকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। ও ও অনেক চেষ্টা করতেছে। না, এবং এটা যে সবাই চুরি করে করে এটা তো ওরাও নিশ্চয়ই জানে, কিন্তু চুরি করাটা তো একটা জ্ঞান এখানে, হ্যাঁ, হ্যাঁ, চুরি করাটা ঠিক জ্ঞানের। মানে ওই যে খুঁজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ওই যে সার্চ আমরা দিয়ে। ওই যে আমরা গল্প শুনছি না যে ইয়ে নকল করতে যে লেখছে তুই লিখে ভাবিকে দিস, তা সেই প্রশ্নের উত্তরে আবার লিখে দিছে যে ওই একই তুই লিখে লাস্টে প্যারাগ্রাফটা লিখে লাস্টে নিচে লিখছে যে তুই লিখে ভাবিকে দিস। এটা অনেক গল্প অনেকেই জানে। মানে নকল করতে গেছে তো ওই নকলের মধ্যে লিখছে যে তুই লিখে ভাবিকে দিস, মানে পিছনে দেবর বোন আর তার পিছনে হচ্ছে ভাবি আর সামনে দেবর। তো দেবর লিখছে যে এই প্যারাগ্রাফটা লিখছে যে এটা লিখে তুই লিখে ভাবিকে দিস। ভাবি ওই নিচে ওই প্যারাগ্রাফের নিচে শুদ্ধ লিখে দিছে তুই লিখে ভাবিকে দিস। তো আমাদের দেশে মোটামুটি এইটাই অনেকটা চলে যে হুবহু কপি কপি আমরা পেস্ট করি, চোখ বন্ধ করে ইয়ে করি। ইঞ্জিনিয়ারিং এ তো কপি হবেই না। মানে আমার সাথে আমার যে ইঞ্জিনিয়াররা কাজ করে ওরা পাগল হয়ে যায়। মানে কালকে একটা বিল্ডিং আমি দেখাই দিছি, দেখা গেছে যে আজকে এসে আজকে মাথা খারাপ হয়ে গেছে, কারণ প্রতিটা বিল্ডিং প্রতিটা জিনিস ডিফারেন্ট, কপি তো হয়ই না। তো এইটা নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে করতে হবে, তবে চেষ্টা করলে সবই সম্ভব, কোনো অসুবিধা নেই। তো মূল ব্যাপার হচ্ছে যে এই কোর্সটা আপনারা করে নেবেন। যারা নতুন অ্যাকাউন্ট তারা কোর্স করে নেবেন, কোর্সটা না করা পর্যন্ত গিগ দিবেন না। কারণ প্রচুর আপনারা দেখবেন যে ফেসবুক, আপনারা যদি ওই যে গ্রুপে থাকেন ফাইবার গ্রুপে, দেখবেন যে বাংলাদেশের যে ফাইবার গ্রুপগুলো আছে এই গ্রুপে থাকবেন, দেখবেন যে প্রচুর মেসেজ পাওয়া যায় আইডি ডিজেবল হয়ে গেছে, গিগ দেওয়ার সাথে সাথে আইডি নিচ্ছে না। তো এগুলো হচ্ছে কারণ। তো আইডিটাকে এইভাবে সাজাবেন, সাজানোর পরে এই জিনিসগুলো করবেন। আচ্ছা, এরপরে এটা গেল। এরপরে সেটিংসে যাই আমি, প্রোফাইল সেটিংস। সেটিংসে যাওয়ার পর এইটা হচ্ছে মূল বিষয়, আপনার যে ফুল নেম, এই ফুল নেমটা ভোটার আইডিতে যা থাকবে তাই দিতে হবে। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু ইউজার নেম না। আর এই ওই যে সেই প্রথমে মানে বললাম যে পাইনিয়র অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের সাথে পাইনিয়র ব্যাংক, আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার ভোটার আইডি সব মিল থাকতে হবে। তাহলে এই ফুল নেমটা আপনার নিজের যা নাম, সেই নাম একদম ভোটার আইডিতে যা হুবহু আছে সেই হুবহু দিবেন। মানে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন একটা। আমার ছোটবেলায় যখন এসএসসি ফর্ম ফিল আপ করে, তখন আমার আমার নাম রাশিদুজ্জামান, কিন্তু কোনো কারণে ভুলে আর এএসএস এডি হয়ে গেছে, মানে ইডি যে এডি, সেই এডি দিয়ে এখনো আমি চলতেছি। আমার আর ইডি জীবনে আর ফিরে আসে নাই। ওই এডি থেকে আর চেঞ্জ করতে পারি নাই, কারণ চেঞ্জ করতে হলে ওই এসএসসি সার্টিফিকেট থেকে শুরু করে সব চেঞ্জ করা হবে। তো উম, তো এই যে এইখানে আপনাদের যে ভোটার আইডির যে নামটা আছে সেই নামটা হুবহু দিতে হবে। তাহলে আমারও ওই যে ওইরকম রাশেদুজ্জামান এডি দেওয়া লাগছে। আচ্ছা, আর এটা কিছু না, ডিএক্টিভ অ্যাকাউন্ট, এটা কিছু করবেন না। আর এই যে এখানে একটা জিনিস মনে রাখবেন, এটা সবসময় অনলাইন যে স্ট্যাটাস আছে এটা অনলাইন যেন সবসময় থাকে, অনলাইন হয়েই থাকবে। এটা অফলাইন যেন না থাকে আর কি। এই যে গো ফর অফলাইন এখানে বলা আছে, এটা সবসময় দেখবেন যে আইডি হলে অনলাইন থাকবে। আর যখন গিগ দিবেন, গিগ নিয়ে ক্লাস যখন দিব তখন আমি অ্যাপসের কথা বলবো যে অ্যাপসে কিভাবে অ্যাক্টিভ থাকবে। আচ্ছা, সিকিউরিটি। সিকিউরিটি যে যে আপনার যে পাসওয়ার্ডটা দিছিলেন, একটা পাসওয়ার্ড দিয়ে আমি তৈরি করছি, এখন আপনারা চাইলে এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। আচ্ছা, ফোন ভেরিফিকেশনটা প্রথমে করবেন না। ওই যে আগের যে কাজগুলো বলে আসলাম, প্রোফাইল সেটিং, অমুক তমুক, প্রোফাইলে দেওয়া সবকিছু দেওয়া, সার্টিফিকেট, টেস্ট, এগুলো সবকিছু দিয়ে তারপরে পোর্টফোলিও অ্যাড করার পরে তারপরে ভেরিফিকেশন। কারণ এখন আপনি ভেরিফিকেশন চাইলেও ভেরিফিকেশন নিবে না, নিলেও অনেক কয়েকবার চেষ্টা করার পর নিতে পারে, আবার আইডি ডিসেবল হওয়ারও চান্স আছে। আর সিকিউরিটি কোশ্চেন এটা আপনাদের উপরে ডিপেন্ড করতেছে, চাইলে আপনারা দিতে পারেন। কখনো আইডি যদি হ্যাক হয়ে যায়, আপনার ফাইবার আপনাকে জিজ্ঞেস করবে যে তোমার সিকিউরিটি কোশ্চেন এই ছিল, উত্তরটা কি ছিল, তাহলে এটা আপনারা জানেন, ফেসবুকে যেহেতু অ্যাকাউন্ট করছেন এটা জানেন। আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অ্যাপস এর জন্য লাগে, এটা আপনারা অন করে দিবেন।
মোবাইল অ্যাপসে, তাহলে আপনার আইডি যখন লগ ইন করা হবে তখন আপনার মোবাইল অ্যাপসে নোটিফিকেশন আসবে, আপনি পারমিশন দিলে তখন আইডি লগ ইন হবে। এটা যখন যাদের ডলার আসে, ডলার ইনকাম হয়, আইডি মানে ইয়ার জন্য, রক্ষা করার জন্য বা আইডি সেভ করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা দরকার। তো এটা একটা বিষয়। নোটিফিকেশন নোটিফিকেশন এনাবেল করা আছে, যদি কারো এনাবেল না থাকে তাহলে এনাবেল করে দিবেন এগুলো সব। আর বিজনেস ইনফরমেশন, আচ্ছা বিজনেস ইনফরমেশন এখন দরকার নাই, এটা মোটেও দরকার নাই এটা এখন। এটা কারণ হচ্ছে আপনার, ওরা আপনাকে একটা ইয়ে চাবে, এক সময় টিন চাবে, এটা এখন দেওয়ার দরকার নাই, আপনাদের ফ্রি টিন করা দেয়, ভয় নাই। যখন টিন চাবে তখন টিন নাম্বারটা দিয়ে দিবে, তখন এটা আপডেট হয়ে যাবে, এখন এটা দেওয়ার দরকার নেই। টিন আপনাদের টিন করতে বলবে, আর টাকা ওঠানোর আগে টিন লাগবেও, হয়তো প্রথমে একটা দুইটা টাকা আপনাকে ফ্রি দিবে, এরপর টিন নাম্বার যাবে। তো টিন নাম্বার নিজে নিজে বসে ওয়েবসাইটে করা যায়, এবং টিন করলে ভয়ের কিছু নেই। যারা স্যালারি অলরেডি, বেতন ভালো উইথড্র করতেছেন তাদের অলরেডি টিন আছে, আর যাদের টিন নেই তারা তখন টিন করে নিতে হবে আর কি। ওই টিএন নাম্বারটা দিয়ে দিলে ওরা ওখানে আপনার নোটিফিকেশন দিবে, এরকম নোটিফিকেশন আসবে যে আপডেট ইউর বিজনেস অ্যাকাউন্ট, তখন আপনি টিনটা দিলে আপডেট হয়ে যাবে। তো এখন এগুলো আপনার কিছু করার দরকার নেই। আচ্ছা, তাহলে স্টার্ট সেলিং এ যদি যাই, প্রোফাইলে চলে আসলাম। আচ্ছা, বিকাম এ সেলার। তারপরে এগুলো কন্টিনিউ কন্টিনিউ করে দিবেন, গিগ এখন দেওয়ার দরকার নাই, কন্টিনিউ শব্দ করে দিবেন। এখন কন্টিনিউ করতে গেলে এই যে আপনাদের পার্সোনাল ইনফরমেশন, আবার এখানে আপনারা, আমি যেহেতু ওগুলো দেই নেই, এগুলো আপনারা যখন দিয়ে দেবেন এগুলো চাবে, এগুলো চাইলে এগুলা যদি দেওয়া থাকে এগুলো পূরণ করা থাকবে, আর না থাকলে এগুলো আপনাদের চাবে। তো আমি দিতে পারতেছি না, কারণ বুঝতেছেন যে আমার যেহেতু এগুলো দেওয়া একই রকম ম্যাচ করলে অসুবিধা হয়ে যাবে। তারপর এটা দিলে প্রফেশনাল, তারপরে অ্যাকাউন্ট সিকিউরিটি দিয়ে চলে ইয়ে করে দেবেন। তাহলে এইটা যদি দেন, দিলে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে। রেডি হলে আপনারা তখন ওখানে অপশন আসবে যে পোর্টফোলিও অ্যাড করার, পোর্টফোলিও অ্যাড করার অপশন আসলে তখন আপনারা পোর্টফোলিও অ্যাড করবেন। তো পোর্টফোলিও অপশনটা আপনার এগুলো ফুল কমপ্লিট করে ফেললে পোর্টফোলিও দেওয়ার অপশন আসবে। যাদের, তালহা তোমার কি পোর্টফোলিও দেওয়ার অপশন আসছে? হ্যাঁ স্যার, হ্যাঁ। হুম, দেখাবা তুমি একটু স্ক্রিন শেয়ার করে, তাহলে সবাই একটু দেখুক। আচ্ছা স্যার। আপনার টাকা অফ করতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ তালহার স্ক্রিন শেয়ার হয়েছে, তো সবাই দেখতে পাচ্ছিছে। দেখা যায়, দেখা যায়। হুম, আচ্ছা স্যার। এই যে ওই কাজগুলো, আমি যে কাজগুলো বললাম ওই কাজগুলো করলে আপনার প্রোফাইল এই অবস্থায় আসবে, এবং আসলে ওই যে পোর্টফোলিও উপরে তালহা যাও, হ্যাঁ এই যে অ্যাড প্রজেক্ট যাও, অ্যাড প্রজেক্টে যাও, ক্লিক করো। হুম, এইখানে ওই যে আপনারা, আপনাদেরকে যে বলছি রেডি করতে জিনিসপত্র, রিয়েল এস্টেটের পার্সেল রেকর্ড সার্চ, তারপরে আহ, আহ, ওই যে প্লাম্বারের সার্চ, তারপরে হাউসের সার্চ, পার্সেল বাইনার, এরকম আপনারা মিনিমাম চারটা, যে ভালো পাবেন 7-8টা পোর্টফোলিও এখানে অ্যাড করবেন। ওই পোর্টফোলিও গুলো আবার গিগেও থাকবে, কিন্তু আপনারা এইভাবে পোর্টফোলিও গুলো অ্যাড করবেন সব। কারণ পোর্টফোলিও অ্যাড না করে, এই যে তালহা তুমি পোর্টফোলিও অ্যাড করো নাই, তো পোর্টফোলিও যদি হ্যাঁ। অ্যাড না করে তুমি যদি গিগ দাও,
তোমার আইডি ডিসেবল করে দেওয়ার চান্স মোটামুটি 80%। মানে আইডি হয়তো তখন তুমি এখন আইডি কিছুই বলবে না, তখন বলবে যে সরি তোমার আইডি নিতে পারতেছি না। তো এই জন্য তোমার পোর্টফোলিও গুলো অ্যাড করতে হবে। তো আপনারা যে এই কাজগুলো করছেন এর আগে 3টা 4টা 5টা, মানে মিনিমাম আমি 5টা বললাম, যারা একটু ভালোভাবে ইয়ে করবেন তারা, তাহলে এই যে অ্যাকাউন্ট করার পরে পোর্টফোলিও যে দিবেন, অ্যাকাউন্ট করার পরে পোর্টফোলিও যে দিবেন, এই পোর্টফোলিওর টাইমটা আপনার 10 দিন বা 15 দিন বা 12 দিন বা 8 দিন সময় যাবে। এই সময়টা আপনার অ্যাকাউন্টটা একটু পুরোনো হবে, অ্যাকাউন্টে লগ ইন করবেন, অ্যাকাউন্টে ঢুকবেন, বের হবেন, তাহলে ফাইবার বুঝবে যে আপনি অ্যাক্টিভ সেলার, আপনি অ্যাকাউন্টে কাজ করার জন্য আপনি রেডি। মানে আমরা সবাই যেটা করতে চাই যে আধা ঘন্টার মধ্যে সবকিছু করে ফেলতে চাই, যার ফলে আমাদের অ্যাকাউন্ট গুলো নেয় না, আর অ্যাকাউন্ট গুলোতে অনেক অসুবিধা হয়। তো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আমি আপনাদের প্রয়োজনে রেগুলারলি ভিডিওগুলো করি আপনাদের সচেতনতার জন্য, কারণ অনেকেই বিভিন্ন রকম মেসেজ করেন যে ফাইবারে অ্যাকাউন্ট হয় না, অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, বা অ্যাকাউন্ট গিগ দিলে গিগ নেয় না। হ্যাঁ, এটা আসলে সহজ কথা না, এটা আসলেই কঠিন। এখন সহজে নিতে চায় না। তো আমি যেভাবে বললাম সেই পদ্ধতিভাবে গতভাবে আপনারা যদি এগিয়ে যান, তাহলে আশা করি আপনারা নেবেন। তারপর ব্যতিক্রম কিছু হতে পারে, একেবারে বলবো যে একেবারে দিলে যে নেবে তা না, আপনাদের চেষ্টা করতে হবে এভাবে। কারণ প্রচুর ফ্রিল্যান্সার ওয়ার্ল্ডে হয়ে গেছে, প্রতিনিয়ত তারা ফাইবারে অ্যাকাউন্ট করতেছে, গিগ দিচ্ছে। সুতরাং ফাইবার তো চাবেই যে যারা ভালো কাজ করে, যারা প্রফেশনাল, যারা স্কিল, তাদের অ্যাকাউন্ট গুলো নেওয়া। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবেন। এর পরের ক্লাসে আমরা কিভাবে গিগ দিলে ফাইবারে গিগ নিবে বা ডিসেবল হবে না বা গিগ অ্যাপ্রুভ করবে সেই ব্যাপারে ভিডিও দিব। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন, আর ভিডিওগুলো শেয়ার করবেন যাতে অন্যরাও জানতে পারে। তো সবাই ভালো থাকবেন, সবাই প্রতিদিন একটা করে ভালো কাজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।